আসো, তাহলে চলে আসো, শহীদ হয়ে জান্নাতে যাবে কে, চলে আসো। ওই সময় মুসলমানেরা কোনো জবাব দেয় না, ওই সময় মুসলমানেরা কোনো আওয়াজ দেয় না। ও আমার ভাইজানেরা, ও আমার জোয়ানেরা, যুবকেরা, ওই সময় আল্লাহর নবী সাহাবী আলী হুজুর আমার আবার উঠলেন। আল্লাহর নবী আবার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, আপনি বসে যান, বসে যান। ও হলো ওমর ইবনে আবদুল। আল্লাহ নবী সাহাবী বসে গেলেন। আল্লাহ নবী সাহাবী কোনো জবাব দেন না, এমনি করে দুশমনেরা চুপ, যেমনি করে মুসলমানেরা সব চুপ টেবিলে আছে। ওমর ইবনে আবদুল তৃতীয়বার রাগান্বিত হয়ে আওয়াজ করে বলেছিলেন, এ মুসলমানেরা, তোমাদের মধ্যে কি কোনো বীর পালোয়ান না? তোমাদের মধ্যে কি কোনো বীর পালোয়ান না? যেমনি করে এমনি করে আমি ওমর ইবনে আবদুল, আমাকে মেরে জাহান্নামে পাঠিয়ে দেবে, আগে আসো। আমাকে মেরে জাহান্নামে পাঠাবে, আগে আসো। ওই সময় কেউ আগে আসে না। আল্লাহর নবী সাহাবী আলী হুজুর আমার ওই সময় ভীষণ রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে গিয়ে জুলফিকার কারা হাতে করে নিয়ে, জুলফিকার কারা হাতে করে দিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী, দয়ার নবী আমার বলেছিলেন, ও বাবা আলী, তুমি জানো কখনো ওমর ইবনে আবদুল, কখনো ওমর ইবনে আবদুল, বাবা তুমি বসে যাও, বসে যাও। কখনো ওমর ইবনে আবদুল, ও আমার এই জানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন ওমর ইবনে আবদুল, আমিও জানি ওমর ইবনে আবদুল, তবে আপনি চিনলেন আমিও আপনার আলী। সুবহানাল্লাহ।